নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল থেকে উঠে বাড়ির দিকে সব কাজকর্ম সেরে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আর এখন যাচ্ছি ও বাড়ির দিকে, ওখানে গিয়ে ঠাকুর পূজা দেব। আর এখানে বাড়িতেও কিন্তু অনেক কাজ হচ্ছে। আজকে আমাদের রান্নাঘরের এখানে গাঁথনি হচ্ছে, কোথায় কি হচ্ছে সবটাই আপনাদেরকে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকুন। আর আজকে কিন্তু একেবারে কড়া রোদ, চড়া রোদ, আর সেই পরিমাণে গরম, একটুও গাছের পাতা নড়ছে না। কালকে বা এর আগে পর্যন্ত ঝড় বৃষ্টি একটু করে হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ। যারা কাজ করছে তাদেরও খুব সমস্যা হচ্ছে। এই গাছতলার ছায়াতেই কিছুক্ষণ করে সব বসছে। সকাল থেকে আজকে এই কাজটা হচ্ছে, রান্নাঘরের গাঁথনি নিচে এইখানটা এই মাটি দিয়ে গাঁথলে বৃষ্টি পেয়ে আর গোবর মাটি দেওয়ার একটা ব্যাপার, ওই জন্য এই ইট দিয়ে গাঁথনি করে আর ভেতরে মাটি ফেলা হবে, মাটিটা গাঁট থাকবে। রান্নাঘরের চারপাশেই এটা হচ্ছে। এদিকে এই শাড়িটাও এই গাঁথনি চলছে, আর এই সামনেটা এখানেও গাঁথনি হবে, এখানে গেট হবে। এই ঘরের ওই যে বারান্দার কানা ওটাও গেঁথে দেবো, কারণ মাটি বর্ষার সময় ধুয়ে যায়। এই চারিধারে গাঁথনিটা হয়ে গেলে এবারে ভেতরে মাটিটা দিয়ে আর মাটিটাকে ড্রেসিং করে দিতে হবে। গরম কেমন? গরম ভালো। তাহলে গাছতলায় বসেও শান্তি পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তোমরা এদিকে কাজ শেষ করার পরে ওই জলঘরের পাশে ওখানে পাম্পটা লাগিয়ে দেবে, দিয়ে আর একটু ওই নতুন যে ঢালাই রাস্তাগুলো হয়েছে ওগুলো একটু জল দিয়ে ভেজাতে হবে। ওই কালকে বৃষ্টি হয়েছিল তো, আর ওইভাবে এখন ঘুম পড়ে আছে বলে ডাকাডাকি করিনি। ঠিক আছে, একটু বেলার দিকে দিলেও হবে। আর প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল মানে কি, ওর যে জলটা যে শুকিয়ে গেছে না, সে জলটা ওতে দিয়ে দিয়েছে আর কি। ঠিক আছে বাবু, জলের থেকে ওঠো, এবার অনেকক্ষণ জলে থেকেছে, ওঠো। এবার ওটা শোনা, তোমাকে আমি তুলে রেখে তারপরে যাব। প্রচণ্ড রোদ গরম, এদিকে কাজ সামলাতে সামলাতে একটু দেরি হয়ে গেল। একটু সকাল সকালে গেলে ভালো হতো। তো যাওয়ার আগে সোনাকে তুলে দিই, না হলে তো কতক্ষণ নেবে তার ঠিক নেই। ও কী করছে জানো তো, এই ঘাট থেকে উঠছে, ওই ঘাট দিয়ে আবার লাফ দিয়ে পড়ছে, ওখানে বাসার থেকে লাফ দিয়ে পড়ছে। ওঠো ওঠো বাবু ওঠ। জলের থেকে উঠতে একদম ভালো লাগছে না, গরমে তো খুব ভালো লাগছে জলে। রোদটা দেখুন শুধু খা খা করছে। চলো, গরম হয়ে গেছে কিরকম জ্বালা করছে, বসছি। বাপরে বাপ, সিটের উপরে বসলাম তো জানো, উনুনের উপরে বসলাম। চলো তাড়াতাড়ি, এখন মোড়ানি চলছে, জোয়ার বেশি উঠবে না। এই এখানে কারা রে? আমরা কারা? এটা সেই লতু। লতু কেমন আছো? আর এই পুকুর কবে ছেঁচা হয়ে গেছে? আজকে মাছ ধরা হয়ে গেছে? আচ্ছা, আমরা আসতে পারলাম না। কতটা মাছ পেয়েছিল? বেশি মাছ পাইনি, অল্প কটা। বাড়িতে অনুষ্ঠান ছিল। বর্ষা হচ্ছে, রোদ গরম, চারিদিকে বেশি পরিমাণে সবুজ হয়ে গেছে দেখতে পাচ্ছি। ওখান থেকে ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছি উঠোন টুটন কোনো কিছু লাগানো হয়নি, কিন্তু ঘাস আর শাকে সবুজ হয়ে গেছে। এই বেগুন গাছগুলো কাটা, গোড়ার থেকে গাছ বেরিয়ে এই হচ্ছে। আলু গাছ বেরোচ্ছে এখান থেকে, এটা সেই মেটে আলু, বড় আলু যেটা এখান থেকেই তুলেছিলাম, চুবড়ি আলু যেটা, সেটাই। প্লাস্টিক কিনতে হবে বুঝলে, প্লাস্টিকটা আনলে এইখানে লাগিয়ে দিয়ে গেলে আর ভাতটা দেবে না। আকাশ যেন আগুন বর্ষণ করছে। কি অবস্থা ঘর বাড়ি? আর আমাদের এই যে লাইট কিন্তু
জ্বলছে, এটা 2-4 দিন ধরে জ্বলতে থাকবে। জল এনেছিলে? না খাবো কি বানাইছি না। এই ঝড় ঝাপটা হয় না, ধুলো হয়ে গেছে। এখন যে একটু গোবর মাটি দেবো সেই সময়টা এখন হবে না, এখন আবার গিয়ে ওখানে রান্না করতে হবে, না হলে হবে না। সুস্মিতা ওদিকে পূজা দিচ্ছে আর আমি একটু ঘরের মধ্যে বসেছিলাম। পুকুরটা কানায় কানায় ভরে গেছে, আর আমাদের যে ঘাট বেঁধেছিলাম এখানে ছোট করে, সেটাও পুরো ডুবে গেছে। গাছের আমগুলো প্রতিদিনই এসে দেখছি 2-3টে করে কমে যাচ্ছে। সুস্মিতাকে বলছিলাম যে আমগুলো পেড়ে নাও, নিয়ে রেখে দিলে পেকে যাবে। 2-3 দিন আসা হয় না, ঠাকুর পূজা 2-3 দিন দেওয়া হয় না। আর এসছি, এর মধ্যে মাটির ঘরদোর তো ইঁদুরে পুরো খুলে একেবারে করে ফেলেছে, সেইটা সব এসে আগে পরিষ্কারটা করলাম, তারপরে ঠাকুর পূজা দিলাম। এবারে আবার কিছু জিনিসপত্র নিয়ে ও বাড়ির দিকে। উঠোনে একদম শাক লক করছে, দেখে ওইভাবে চলে যাবো, কিছুটা কেটে নিই, সে পরে বাঁচা যাবে বিকেলবেলা টেলা ঠান্ডা মাথায়। বড় ফলাও রৌদ্রে এখন কি করবে, একটু মনের আনন্দে গান করতে করতে বিক্রি করতে করতে। গোপাল বাবু, আরে গোপাল বাবু, ঠান্ডা পড়েছে, বরফ নিয়ে বের হয়েছেন? আছে আর আছে। ওই রকম করে যায়, কষ্টটা কম হবে বুঝলে। গোপাল আমাদের বাড়িতে কাজ করেছিল না কদিন আপ্যায়নে, এখন এই বরফ ব্যবসা শুরু করেছে। গরম পড়েছে। শোনো, শাক তুমি বেশি করে যা নিচ্ছ নাও, আর ওই আমগুলো পেড়ে নাও গাছ থেকে। সত্যি গাছে 4টে আম আছে। কি অবস্থা, গাছতলা পড়লেও তো গাছতলায় 14-15টা আমের থেকে আম কমতে কমতে ও আর থাকবে না, বেকার আর রেখে লাভ নেই, সব পেড়ে নাও আজকে। সেই বাড়ি থাকা হয় না আর। মাঠের জল দেখুন যেমনটা হয়েছিল, কমবে আর কি, প্রতিদিনই তো একটু একটু করে ঢালছে, যে কারণে মাঠের জল কিন্তু শুকোনোর কোনো জায়গাই নেই। পরপর আরও যে সমস্ত জায়গাগুলোতে জল নেই সেগুলোও কিন্তু জলে ভরে যাচ্ছে। মরা গাছে ফুল ফোটার মতো। গাছ কেটে দেওয়া হয়েছে, বেগুন গাছ, সেই গাছের গোড়া থেকে আবার গাছ উঠে তাতে ফুল এসছে। এইখানেই 2-3টে আম ঝুলছিল, আঠা খুব একেবারে। 2টো এই গাছে আমি 4টে না 5টা দেখলাম, আর নেই। লাস্ট গোনা হলো 9টা ছিল, তাই না? আর তার আগে গোনা হয়েছিল 13টা ছিল। এই একটা এই আর আছে এই গাছে, আপাতত দেখতে পাচ্ছি না। ওই গাছের গুলো পেরে নিই না? হ্যাঁ সব পেরে নাও, থাকবে না। কোনটা কিরকম, 15টা থেকে 5টা পেলাম। কোনটা কিরকম টেস্ট, পাগলে টাগলে ও তো আর দেখে কাজ নেই। এগুলো সব ভালো গাছ, যে গাছের পাতা এরকম সরু হয় সে গাছের আম ভালো হয়, হতে বাধ্য। আমাদের পিয়ালিতে যে গাছগুলো ছিল, ওই যে পাতার মধ্যে কিন্তু আম দেখা যাচ্ছে। এই যে ঝোপের আড়ালে এই আমগুলো আছে, কিন্তু ওই একটা নিচে ঝুলছে, এই যে পাতার আড়ালে ওই একটা। আর কই আমি দেখতে পাচ্ছি না, ওই একটা পিয়ালি বাড়ির আমও একটাও চোখে দেখা যায় না। আম কুল না থাকলে যেটা হয় আর কি। কচুরমুখী বেরিয়েছে দেখো এখানে। আপনি ওইখানে পড়েছিলেন, সব গুঁড়োগাড়া ছিল। এখানেও একটা দিন কচু কেজি 2 এনে বসাতে হবে, না হলে এই বাড়িটা পুরো ফাঁকা হয়ে আছে। এই গাছে আর দেখা যাচ্ছে না, ওই তো একটা। আর
একদম পাতার সঙ্গে কুচু কুচু পাতার সঙ্গে মিশে আছে তো দেখা যাচ্ছে। আর নেই। ওই ধারে গাছে একটা আম হয়েছিল, সেইটা দেখো তো ওটা কি অবস্থা। ওই আর আছে তাই? আচ্ছা আচ্ছা আছে হ্যাঁ কই দেখি। একটা এই গাছে নাও, নেবো উঠিয়ে নাও। হ্যাঁ এইটা থাকলে তো বুঝতে পারতাম। আর বুঝতে হবে না। আনারসগুলো বেশ বড় হয়েছে, এদিকেও এ হয়েছে, এদিকের কটা হয়েছে গোটা তিনেক, এদিকে দুটো গোটা পাঁচেক হয়েছে টোটাল। কি সুন্দর দেখতে লাগে না এগুলো। আনারসের এই যে পাতাগুলো দেখেছেন, দুধারে কিন্তু কাঁটা, একদম পুরো করাতের মতো ধার। ওই ব্যাগে আম নেবে? আম নেবো, শাক নেবো, কলা নেবো। টোটালে কটা আম হলো? এই গাছ তো 5টা। 5টা হবে গড়ে। এগুলো আবার ছোট হলো। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17টা হলো। যা হয়েছে। 3টে গাছ মিলিয়ে এইখানে এই বরবটি গাছগুলো ছাগলে যদি রাখে তাহলে হবে। রাখবে তোমার? ফাঁকা করছে বাড়ি, পুরো ফাঁকা। মানুষজন না থাকলে যেটা হয় আর কি, সেরকমই পরিস্থিতি। এখন যাই দেখি এক ছাড়া কলা নিস। কলা বোধহয় পেকে গেছে। টগর ফুল গাছটা বর্ষা করে দারুণ হচ্ছে, কিন্তু চেপে দিচ্ছে এখানটা। গাছে 4টে ফুল ফুটেছিল আজকে, একটা দেখতে ফুটবে, বর্ষা হচ্ছে, ফুল হচ্ছে। মাধবী লতাগুলো কত সুন্দর লাগছে দেখো এখানে। কত এর একটা সেন্টও পাচ্ছি। কি খবর? কলা নেওনি গাছটা? কলা নিছে তো। আমি তো সেটাই বলছি, দেখছি না। কেমন আছো সব? সবাই ভালো আছে। ভালো। আমরা বছর দেড়েক আসিনি। আমরা একটা বড় ঝিল লিজ নিয়েছিলাম না, একটা দিঘি। সেই দিঘি ছেঁচা হচ্ছিল ওই বর্ষা মাথায়। ডুবে গেল, যাওয়ার পরে আমার কাল পরশু রবিবার দিন এ করলাম। তো মানে বিরাট লাভ লসের অঙ্ক বিরাট হয়েছে। মাছ সব উঠে গেছিল, পুকুর আর মাঠ আর পুকুর এক হয়ে গেছিল। এই যে মাঝখানে যে বড় বর্ষাটা হলো, এখন টাকা দিয়ে লিজ নেওয়া পুকুর ছিঁচলাম সব, 2টো পাম্প লাগিয়ে পুকুর ছিঁচেই ছেড়েছি। কেজি 20 মতো, কেজি 20 মাছ হয়েছিল। প্রচুর মাছ হয়, কিন্তু সে মাছ হবে কি করে? মাছ উঠে চলে গেছে তো, মাগুর, কই, ট্যাংরা। হ্যাঁ এখনো ধরছে, 2টো একটা ডোবাতে যাদের উঠে গেছে। পাশে আমাদের পুকুর থেকে মাছ উঠে গেছে, ছোট একটা ডোবা ছিল, সেই ডোবাতে জল হয়েছে, কিছু মাছ সেই ডোবাতে গেছে, তারা আজকে সেই ডোবা ছিঁচছে মাছ ধরছে। এটা শুকনো ডোবা। হ্যাঁ কাকুদের ওল বের হয়ে গেছে, আর আমরা ওল লাগিয়েছি এই কদিন, 2 দিন আগে। কাকিমাদের কলা পেড়ে নিতে বলেছিলাম, নিয়েছে এইখান থেকে। আমি এক ছোড়া নিয়ে যাই, আর থাকবে কোনে, আবার নেবে, খাবে। পাখি নিব, খাবার উপযুক্ত হয়েছে বুঝলে। কার্টন আমাদের সজনে গাছে কুচি পাতা ভর্তি হয়ে গেছে। এই কুচি পাতা এখন খাওয়ার দরকার, বুঝলে। আর নিতে হবে না, কি হবে এত বয়ে নিয়ে যাওয়া খাবো। আর ওই পাশে ওই কাকিমাদের দেবে। ওরা আমার কাঁচকলা দিয়েছে, তাহলে আমার দানা কলা আছে, সেইটা দেওয়া লাগবে। কাঁচকলার পরিবর্তে তুমি দানা কলা দেবে? আছে তো এখনো নিচে, এইগুলো থাকছে। দাও। এইগুলো এবার নিয়ে মোটামুটি টুকটাক করে ঘরের টুকিটাকি জিনিস ব্যবহারের, সেগুলো এখানে তো সব কিছু ছিল, এবার টুকটুক করে দরকার যেটা হচ্ছে তখন সেটা নিয়ে যাওয়া হচ্ছে।
এবার আমাদের যাওয়ার পালা, আসা আর যাওয়া। এইখানে ঝুলবে, কতগুলো ঝোলাচ্ছে, একটুখানি গেলেই হবে। এক কলা ছড়াতেই তো পুরো গাড়ি লোড হয়ে যাচ্ছে। ওটা আম আছে না? ও বাড়ি থেকে ফিরে তারপরে কিন্তু মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, রান্না খাওয়া, তারপরে একটু বিশ্রাম নিলাম, খাওয়ার পরে সেগুলো মাজা ধোয়া সব করা কমপ্লিট। এখন একটু নদী রাস্তার উপরে আছি। আর কালকে হাটে গেছিলাম, হাটের থেকে কিছু দানা টানা নিয়ে এসেছি, সেগুলো এখন লাগাবো। তো আমাদের পাশের বাড়ি কাকিমা আমাদের কালকে এসেছিলো, এসে বলছিল বৌমা আমাদের বাড়ি একটা জিনিস হয়েছে, তুমি ভিডিও করবে, দেখাবে। তো সেই জন্য এখন বেরিয়েছি, যাব একটু কাকিমাদের বাড়িতে। কি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন যদি বাড়ি থাকে। এখন নদীর পাড়ে ছোট্ট একটি কৃষ্ণচূড়া গাছ, ফুলগুলো দারুণ লাগে, যদিও খুব কম হয়েছে যেহেতু গাছটাও ছোট। কাকিমাদের বাড়িতে কেউ আছে কিনা কি জানি, সুস্মিতা বলে আমি আগে যাই, গিয়ে দেখি। তালা বন্ধ, কেউ নেই এখন দেখছি। কিন্তু যে জিনিসটা আমাদের দেখানোর কথা বলছিল আমি অবশ্য দেখেছি, সেটা ওই দরজার মানে বাইরের দিকে দেখা যাচ্ছে। যে জিনিসটি আপনাদের দেখানোর জন্য এলাম, কাকিমারা বাড়িতে নেই, এই দরজার ফাঁক দিয়ে সেটা দেখা যাচ্ছে। আর দেখুন, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। সচরাচর এই জিনিস আমরা দেখতে পাই না। হয়তো আপনারা যারা আজকে এই ভিডিওটা দেখছেন অনেকেই হয়তো এটা দেখেননি। এটা হচ্ছে ওল ফুল। যে ওল আমরা কদিন আগে বাগানে বসালাম, সেই ওলেরই এমন সুন্দর ফুল হয়, এটা অনেকেই আমরা জানি না। তো আমি এর আগে কয়েকবার দেখেছি ওল ফুল। আর এই ফুলটি দেখতে যতটা সুন্দর, যেহেতু আমার আগে দেখার সৌভাগ্য হয়েছে, তো সেই অভিজ্ঞতা থেকে বলছি। তো এই যে ফুলটি দেখতে তো খুবই সুন্দর, কিন্তু এর যে গন্ধ, সাধারণত ফুলের যে সুবাস যেটা আমরা সকলে পছন্দ করি, এই ফুলের সুবাস আছে বইকি, কিন্তু সেটা এতই বিশ্রী, সেটা কিন্তু সহ্য করা যায় না। একেবারে পচা মাংসের মতো, মানে একেবারে একটা পচাটে মতো গন্ধ। আর এর আরেকটা দিক হচ্ছে, এই ফুলের গন্ধ কিন্তু দিনের বেলা ছড়ায় না, রাত্রে ছড়ায়। তো এই সেই ওল ফুল, কি অপূর্ব, কিছুটা দেখতে মাইকের মতো লাগছে। আবার এটাকে যদি একটু উল্টো করে ধরা হয় তাহলে এটা কিছুটা ওই ঘন্টার মতো দেখতে। তো যাই হোক, আপনাদেরকে কিন্তু দেখানোর লোভটা সামলাতে পারলাম না কাকিমা গল্প করার পরে, তো এসে আপনাদের দেখিয়ে গেলাম। কেমন লাগলো, আর এই ওল ফুল আপনারা কখনো দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে লিখবেন। দেখুন, নিচে ওলের চাকতিটা দেখা যাচ্ছে। আর এই ওলের অনেকটা বয়স হলে তবেই কিন্তু ওল ফুল হয়। আর শুনেছি ফুল হওয়ার পরে সেই ওলকে আর বসানো যায় না। কাকিমা কালকে সন্ধ্যাবেলা গিয়েছিল আমাদের বাড়ি, গিয়ে আর বলছে যে আমাদের বাড়ি এরকম ওলের ফুল হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, তোমরা কি একটু ভিডিও করবে, দেখাবে? তাই বলছি হ্যাঁ, সে তো দেখানো যেতেই পারে, কিন্তু এখন সন্ধ্যাবেলা তো আর হবে না বলে কালকে। এবার সকাল থেকে মনে নেই, হঠাৎ আমার মানে মাথায় এসছে, রাস্তার উপরে উঠেছি, আমি বলছি কাকিমাদের বাড়ি ওই ফুলটা চলো যাই ঘুরে আসি, দেখিয়ে নিয়ে আসি। আপনারা হয়তো অনেকেই দেখেননি, তো এইটা কিন্তু দারুণ দেখতে একেবারে। আমি সকালবেলা জল নিতে যাওয়ার সময় দেখেছি, আমি জানি ওইখানে বসানো, এবার আমি বাড়ি নেই, দেখলাম দরজা বন্ধ, ওই পাশে ঘুরে গিয়ে দেখলাম সেখানেই বসানো আছে, ওই জন্য দেখাতে পারলাম। সূর্যটা অস্ত যাওয়ার পথে, একটা হালকা মিষ্টি আলো, মায়াবী একটা পরিবেশ। আমার রাস্তার উপরে ওই একটা ইট পেতে ওইখানে বসে বিকেলবেলা করে, কি করবে? আর সবাই আসে, দুই একজন করে ওখানে এসে বসে গল্প করে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি কেউ এখনো আসেনি। নতুন বউ ঘোমটা দিয়ে বসে আছে, কি করবে? প্রত্যেকদিন বসে এখানে ইট উঁচু হয়ে থাকে, আজকে এটা কাজ হয়েছে, ইট কমে গেছে, এরপর আর থাকবেও না এখানে।
এখন এক বালতি জল, কোদাল আর এই দানা নিয়ে যাচ্ছি বাগানের দিকে। এই দানাগুলো বসিয়ে তারপরে আবার জল নিয়ে আসবো সব ভর্তি করে, কেননা কালকে জল আনতে গেলে ওই সকাল হয় আর চড়া রোদ দেয়। এবার রোদের বেলা জল আনতে গেলে একটু সমস্যা, এখন ঠান্ডা ঠান্ডায় এনে রাখবো, তাহলে আর কালকে চাপ থাকবে না। এর মধ্যে অনেক দানা দুনি আছে 4 রকমের, সব বসাবো। এই পাশটা ঢেঁড়সটা দেবো। দোকানদার আমার বললো 1.5 হাত দূরে দূরে করে ঢেঁড়সের দানা দিতে। এগুলো শসা, এই যে ঢেঁড়স একদম এ করে নিয়ে আসছি। এইখান থেকে ওল বেরোবে, ওল গাছ বড় হয়ে তার পাতা এদিকে আসবে, ঢেঁড়স গাছ বড় হয়ে পাতা যাবে, সেই রকম বুঝে লাগাতে হবে। এইখানে দিচ্ছে একদম মাটি একটু বৃষ্টি হয়ে উপরটা এঁটে গেছে, কিন্তু এমনি ঢিলা, এখন বোঝা যাচ্ছে না। এখন এইভাবে মনে হচ্ছে অনেকটা দূর হয়ে যাচ্ছে, কিন্তু যখন গাছ বড় হবে ঢেঁড়স তোলা যাবে না বাগানে ঢুকে। দুটো করে দিলাম, বললো খুব ভালো জাতের। আর আলতো করে একটুখানি উপরে মাটি দেবো, আর উপরে একটু খড় দেবো, বেশি চাপ দেবো না। ঘরে ফেরার পালা, সন্ধ্যা হয়ে আসছে। একেবারে দানা বসাবো আর খড় দেবো, দিয়ে জল এনেছি, একটু করে জলের উপরে দেবো। ওই পাশে সেদিন কচুরমুখির ওপরে খড় পাতলা হয়ে গেছে, আবার কিছুটা খড় দিতে হবে, খুব পাতলা হয়ে গেছে। এইগুলো বাগানে থাকলে এমনি যখন গাছ উঠে যাবে তখন ফল হবে, সব হবে, আর খড়গুলো মাটিতে পচে কিন্তু সার হয়ে যাবে। খুশি দিয়ে খুশির মাথা করতে হবে তো, সেরকম ভাবে জায়গা করতে না, ওই জায়গাটা ফাঁকা রাখছি ওইটা ঠাকুর ঘরের জন্য। তো এখন দানাদুরি বসাবো, পুরো কমপ্লিট হয়নি। তো আজকে পর্বটা আর দীর্ঘ করবো না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।